একটি বিষয় হলো এই 10 দিনে আমরা গুরুত্বপূর্ণ আমল করতে গিয়ে কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ আমল। কোরবানির ফজিলত আমরা মাসাইল ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো এই কোরবানি করতে গিয়ে দেখা যায় আমরা অনেকগুলো ভুল ত্রুটি আমরা করে ফেলি। যেমন কোরবানির গরু নিয়ে প্রতিযোগিতা, এটা একটা নিষিদ্ধ আমল। কোরবানি খালেস ভাবে আল্লাহর জন্য, আল্লাহর কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোরবানির গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, যায় কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়াটা যায়। তাহলে কোরবানির গরু মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি তাকওয়া। এখন কোরবানি করতে দিয়ে যায় যদি আমার তাকওয়ায় হারাই যায়, আমার আরেকজন আমার পাশের বাড়ি বা আরেক লোকে গরু কিনছে 70,000, আমাকে কিনতে হবে 80,000, তার থেকে কমপক্ষে 10,000 বেশি থাকতে হবে। এই মনোবৃত্তি নিয়ে মানে প্রতিদ্বন্দ্বিতা করে এবং দুনিয়ার মানে প্রদর্শন ইচ্ছা, যা আমার নিজেকে বড় করে জাহের করা, এইসব করে যদি আমরা প্রতিযোগিতা করে এই জাতীয় প্রদর্শন করে আমরা গরু কিনি কোরবানি করার জন্য, যদিও ইবাদতের জন্য, কিন্তু সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে, লোক দেখানোর কোনো সামান্যতম অংশও থাকে, সামান্যতম ইচ্ছাও থাকে, তাহলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। আল্লাহ পাক বলবেন যে তুমি মানুষ দেখানোর জন্য করছো, তো মানুষও তো দেখছে, আমার কাছে আবার কি? মানুষকে দেখানোর তোমার উদ্দেশ্য ছিল, তো মানুষ তো দেখছে তুমি এত টাকার গরু জবাই করছো, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু, সবচেয়ে বেশি দামের গরু তুমি কিনছো, এটা তো মানুষ জানছে, দেখছে, তাহলে আর আমার কাছে কি? জনগণ থেকে পাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে না। মানে একই ব্যক্তি 2 জায়গা থেকে বেতন নিতে পারবে না, এটা আমাদের দেশের রুলস আছে যে এক ব্যক্তি 2 জায়গা থেকে বেতন নেওয়া যায় না, বেতন নেওয়া নিষিদ্ধ। বরং এক জায়গায় বেতন নিতে হয়, অন্য জায়গায় সম্মানী নিতে হয়, ভাতা নিতে হয়, 2 জায়গায় বেতন নেওয়া যায় না। তাহলে আমি যদি 2 জায়গায় চাই, মানুষের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই, তা আল্লাহ পাক এটা দিবেন না। এজন্য কোরবানি খালেস ভাবে লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য। এক্ষেত্রে মানুষের দিকে তাকানো কোনো অবস্থা যাবে না। আল্লাহ পাক আমাকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্যের আলোকে আমি চেষ্টা করব যথাসাধ্য করার জন্য। আমার সামর্থ্য আছে 1 লাখ টাকার কোরবানি দেওয়ার, সেখানে আবার আমি যদি মনে করি যে আমি 2,000 টাকা দিয়ে ছাগল একটা দিলেই তো হয়, তাহলে পরিবারের সবাই থেকে আদায় হয়ে যাবে, এটাও যেমন করা যাবে না। আবার সামর্থ্য আছে 10,000 টাকার, কিন্তু তাল মিলাইতে যাই 50,000 টাকা, সেটাও করা যাবে না। এই গর্হিত কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটি হলো হালাল উপার্জনের কোরবানি। কিন্তু আমরা দেখা যায় হারাম উপার্জন দিয়ে অনেকে কোরবানি করে থাকি, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হারাম উপার্জনের কোরবানি আল্লাহ পাক কবুল করবেন না। ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক হালাল উপার্জনের কোরবানি ছাড়া, হালাল উপার্জনের ইবাদত ছাড়া আল্লাহ কবুল করেন না। তাহলে আমার ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে বা অবৈধ উপার্জনের টাকা দিয়ে যদি আমি যত বড় গরুই করি, যত সুন্দর গরুই করি, আল্লাহ পাক এই কোরবানি কবুল করবেন না। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যারা অংশীদারির ভিত্তিতে আমরা কোরবানি করি, তারা যেন কোনো অবস্থায় এরকম হারাম উপার্জনকারীদের সাথে কোরবানি করবেন না। করলে আপনারটাও যাবে, তারটা তো গেলে গেল। আপনি যেহেতু হারাম উপার্জনকারীর সাথে সংযুক্ত হয়েছেন, ওয়ালা বাড়া করে ফেলছেন, তার সাথে কোরবানি করা মানে তার সাথে আপনার ওয়ালা গড়ে উঠছে, বন্ধুত্ব গড়ে উঠছে। তা হারাম উপার্জনকারীকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করছেন, এই জন্য আপনার কোরবানিও হবে না, অথচ আপনি হালাল উপার্জন দিয়ে করছেন। এই জন্য প্রকাশ্যে দিবালোকে যাদের ব্যাপারে জানেন যে এ সুদ খায় বা ঘুষ খায় বা এটা হারাম উপার্জন করে বিভিন্ন তরিকায়, তার সাথে কোরবানি করা যাবে না। তবে আপনি জানেন যে সে হালাল উপার্জন, সবকিছু দেখেন যে নামাজি খেয়াল রাখবেন, মানে আপনার হালাল উপার্জন হচ্ছে নামাজি আরো বেশি গুরুত্ব। কারণ যে আল্লাহর হকে আদায় করে না, তার কোরবানি কিসের? কোরবানি কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ, আর নামাজ তো ফরজ নাই, ওয়াজিব। এশার নামাজের ফরজ পড়ে না, ভিতির পড়ে। কোন লোকে এশার ফরজ পড়লো না 4 রাকাত, কিন্তু ভিতির পড়ে, অথবা এশা পড়ে না, তারাবি পড়ে। তাহলে ওই লোকের তারাবি ভিতির যেমন কবুল হবে না, যে লোক নামাজ পড়ে না কোরবানি করলো, তার কোরবানিও কবুল হবে না। সে তো ফরজে নাই, সে ওয়াজিব করার জন্য তাকে কে বলছে? ওয়াজিব তো করে, ওয়াজিব আর ফরজ তো সমান না, কিছু বেশ কম আছে বলেই তো একটা ফরজ একটা ওয়াজিব। তাহলে আগে ফরজ, তারপরে ওয়াজিব। তার ফরজে নাই, কিন্তু সে ওয়াজিব নিয়ে মহাব্যস্ত, তার এশার নামাজ নাই, ভিতির নিয়ে তারাবি নিয়ে সে মহাব্যস্ত। এরকম কোরবানি নিয়ে যারা মহাব্যস্ত,
এরকম মানুষের সাথে খবরদার কোরবানি করবেন না। খেয়াল রাখবেন যে বেনামাজের সাথে কোরবানি করে আপনার কোরবানিও করবা। এই জন্য একদিকে খেয়াল রাখতে হবে নামাজি কিনা, আবার আপনি দেখলেন যে নামাজি সব দিকে ঠিক আছে, বাহ্যিক ভাবে আপনি জানলেন যে হালাল উপার্জনকারী, ভিতরে ভিতরে 2 নম্বরই আছে, তাহলে অসুবিধা নেই, এটা আল্লাহ মাফ করে দিবেন। কারণ ভিতরের অবস্থা আপনাকে অনুসন্ধান করার দায়িত্ব আল্লাহ পাক দেন নাই। বাহ্যিক ভাবে যদি মনে করেন যে হ্যাঁ এই লোক হালাল উপার্জনকারী, এই লোক নামাজি, তাহলে তার সাথে আপনি করতে পারেন। যদি অভ্যন্তরীণ তার হারাম কিছু থাকে সেটা আল্লাহ পাক মাফ করে দিবেন। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হলো আত-তাসাব্বু বিল মুশরিকিন, মুশরিক